নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন এমআর সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সাথে যে কথাটা বলবো সেটা হলো, একজন আমার পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশি ভাই। তো সেই বাংলাদেশি ভাইয়ের আজকে করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো। আজকে ভাই যে এখানে এসেছে সার্বিয়াতে, তো আসার পর আসছে আগের মাসে কত তারিখে? 23 তারিখে। আগের মাসেরও 23 তারিখে আসছে, এবং আসার পর ওর যে কী অসুবিধা এখানে হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে আজকে সব কিছু জানাবো, কারণ বেচারার আজকে কাজ নেই। তো প্রথমে আমি তার নাম, পরিচয় এবং সে কিভাবে এখানে এসেছে সব কিছু সে তার মুখ থেকে বলবে। আপনারা শুনুন এবং আপনারা একটু সচেতন হয়ে যান। ভাই, তোমার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল আহমেদ নিলয়। আচ্ছা, তোমার বাড়ি? বাসা হচ্ছে বাংলাদেশে, ঢাকায় শরীয়তপুর জেলা। আচ্ছা, তো তুমি এখানে যখন আসলে কত মাস আগে অ্যাপ্লাই করছো বা কীরকমভাবে এখানে আসলে একটু যদি আমার চ্যানেলে বলো। আমার এখানে আসতে প্রায় 7.5 মাস সময় লেগেছে। আচ্ছা, পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে 7.5 মাস পর আমি এখানে এসে পৌঁছেছি। 7.5 মাস। তো তুমি ওখান থেকে পাসপোর্ট মানে অ্যাপ্লাই করেছো কি মাসে? মানে এখানে আসার জন্য সার্বিয়াতে পাসপোর্ট জমা দিয়েছি? মনে নেই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, মনে নেই, ভুলে গিয়েছে বলছে, অসুবিধা নেই। তবে উনি যে বললেন 7.5 মাস, আপনারা একটু কাউন্টিং করে পেছন দিক থেকে দেখে নেবেন কী মাসে হচ্ছে। তো উনি যে কোম্পানি এতে এসেছে, তারপর আসার পরে একটু ওনার কী কাহিনী হয়েছে তা শুনে নিই। আচ্ছা, তুমি যে কোম্পানিতে আসলে, যে কোম্পানি এখানে তোমাকে পাঠিয়েছে, যেখান থেকে এজেন্ট ধরে যে কোম্পানিতে এসেছো, সেই কোম্পানি আসার পর তোমাকে কোম্পানি কী বলেছে বলো? আমি মূলত যে এজেন্সির মাধ্যমে আসছি, তো তাদের কাজটা হচ্ছে তারা এখানে একটা সার্বিয়াতে একটা কোম্পানি খুলবে। তো কোম্পানি খুলে তারা বাংলাদেশ থেকে লোক এনে এখানে পাঠিয়ে দেয়, কিন্তু তারা কোনো কাজ দেয়নি। তাদের প্ল্যান হচ্ছে তারা বাংলাদেশ থেকে লোক আনবে, লোক এনে তারা এখান থেকে ঘেম দিয়ে ইটালি চলে যাবে বা যে যার মতো করে চলে যাবে। তাদের প্ল্যান হচ্ছে এইটুকু, কিন্তু কাউকে কাজ দেওয়া তাদের কোনো প্ল্যানিং নেই। তারা কোনো কাউকে কাজও দেয় না। তা তোমারও কি সেরকম কোনো ছিল পালিয়ে যাওয়ার জন্য? কোনো এজেন্ট বলেছে যে তুমি এখান থেকে যাও, গেম মারার লোক পেয়ে যাবে বা এরকম কিছু? আমাকে পালিয়ে যাওয়ার জন্য বলেছিল তারা, আমাকে পালিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি এখানে যেহেতু লিগেলভাবে এসেছি, আমি লিগেলভাবে থেকে কাজ করব, যে কোনো একটা কাজ খুঁজে তারপর কাজ করবো। এখন কাজ পাইনি এখন পর্যন্ত, দাদার কাছে আসছি, দাদা দেখছে। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলি, ভাইটা এসেছে আগের মাসে 23 তারিখে। তো ও এই মাসে আগের মাসে 23 তারিখে এখানে আসছে, এবং আসার পর আমি একটা ভিডিও দিয়েছিলাম এমার্জেন্সি কাজের জন্য। তো এই ভাইটা ও এখানে আসার পর আমার ভিডিও দেখে আমার কাছে আসছিল। তো ও এসেছে কনস্ট্রাকশনের কাজে, বুঝেছেন? তো ওকে আমি নিয়ে এসে, আমি যেহেতু রেস্টুরেন্ট লাইনে কাজ করি, আপনারা অনেকেই জানেন, তো আমি সেই রেস্টুরেন্ট লাইনে কাজ করি, এবং রেস্টুরেন্ট লাইনে ওর জন্য একটা কাজ আমি দেখেছিলাম। ইভেন আমার শেফ দেখেছিল। শেফটা কেমন বলো? শেফটা ভালোই। শেফ তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমার শেফ অনেক, শেফ আমাকে এখন অনেক টেক কেয়ার করছে, অনেক খেয়াল রাখছে। সেই শেফের কাছে কিন্তু এখন ও রয়েছে। তো ওই ক্ষেত্রে ওকে একটা কাজ দেওয়া হয়েছিল। তো তারপরে আমাদের কোম্পানিতে 2 দিন কাজ করার পর ওর যখন পেপার চেক করা হয়, তো ওই পেপার চেক করার পর ওর যে পেপার, কন্ট্রাক্টের পেপার যেটা এখান থেকে পাঠানো হয়েছিল, ওটা কনস্ট্রাকশনে ছিল। যার জন্য আমাদের যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি এবং আমাদের রেস্টুরেন্ট লাইন, তো সেই ক্ষেত্রে ও কিন্তু আর আমাদের কোম্পানিতে কাজ করতে পারেনি। তো আমাদের কোম্পানি বলেছে যে ওখান থেকে কী পেপার আনার কথা বলেছিল? এনওসি পেপার চেয়েছে, এনওসি। এখন হবে, দাঁড়া, তারা বলছে একটা এনওসি পেপার নিয়ে আসতে। এনওসি পেপার হলে তাহলে কাজ করা যাবে। তো ওকে এনওসি পেপারের কথা বলেছিল, কিন্তু তারপরেও বললো যে এনওসি পেপার আনলেও আমাদের কোম্পানিতে হবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু ভাইটা বাংলাদেশ থেকে এসেছে, ওর বয়সটা খুবই কম। কত বছর বয়স ভাই? তো বয়স খুবই কম, ওর বয়স 18 বছর বয়স, আর এই বয়সেও এসেছে। তো সেই ক্ষেত্রে ওর অনেক অসুবিধা, কারণ ও কত টাকা খরচা করে আসছে বাংলাদেশ থেকে? আমার এখানে আসতে টোটাল 9 লাখ টাকা খরচ হয়েছে। 9 লাখ? পুরো বাংলাদেশি টাকা? পুরো বাংলাদেশি টাকা 9 লাখ টাকা খরচ হয়েছে এখানে আসতে? হ্যাঁ। তোমার এজেন্ট 9 লাখ টাকা নিয়েছে? হ্যাঁ। তাহলে বাংলাদেশ থেকে ও এসেছে এই পর্যন্ত 9 লাখ টাকা খরচা করে, আর তারপরে তোমার কোনো কাজ দেয়নি? না, তার কোনো কাজ নেই। ইভেন ও যে কোম্পানির এতে এসেছে, সেই কোম্পানি ফুললি ফেক। তো সেই জন্য বেচারার খুবই অসুবিধা। তো এখন ও আমাদের আন্ডারে রয়েছে, ও আমাদের সঙ্গে যোগাযোগ করে আসছিল, এবং থাকার পর আসার পর ওকে আমরা রেখেছি আমাদের কাছে। ও প্রথমে এসে কোথায় উঠেছিলে? প্রথমে এসে আসলাম, আমার এজেন্ট একজন বাংলাদেশে একজন লোকের কাছে পাঠিয়েছিল, তার কাছে 2 দিন ছিলাম। তো তার কাছ থেকে পরে এখানে চলে এসেছি দাদার কাছে। 2 দিন ছিলে? বাংলাদেশি ভাইয়ের কাছে। তো সেই বাংলাদেশি ভাই তোমাকে কত খাতির যত্ন করলো? সেগুলো বলতে
কি অবস্থা। তো একটা বাংলাদেশি ভাইয়ের কাছে সে আসলো, আসার পর সেখানে থেকে যোগাযোগ করে আমার কাছে আসলো, আসার পর ওকে আমরা কাজ দিয়েছিলাম, কিন্তু সেই কাজটা আপনাদেরকে বললাম যে ওর পেপারসের জন্য আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে ও কাজ করতে পারছে না। তো ওর জন্য এখন আমরা ওর যেহেতু কনস্ট্রাকশনের জন্য ওর জন্য অনেক ট্রাই করছি আমরা সার্বিয়া থেকে। আপনারা যদি কেউ সার্বিয়া থেকে এরকম কনস্ট্রাকশনে কাজ করেন, যদি লোক লাগে, তো ওর ভিসার মেয়াদ অনেক দিন আছে না? হ্যাঁ, ভিসার মেয়াদ 5 মাসের মতো ভিসার মেয়াদ আছে। তো ওর ভিসার মেয়াদ এখনও 5 মাসের মতন আছে, মানে আগস্ট মাসের 24 পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সার্বিয়া থেকে লাগে, কারণ আমরাও কাজ দেখছি, আমরাও চাইছি ওকে খুব তাড়াতাড়ি কাজটা দিয়ে ওকে সুন্দর একটা কাজেতে দিয়ে দিই, কারণ ও তাহলে কাজটা করতে পারলে ওর বেটার। বেচারা আছে আমাদের কাছে, তো ওকে তো ওইভাবে রাখলে হয় না, ও অনেক টাকা খরচা করে এসে, সেই জন্য ওর একটা চিন্তা ভাবনাও আছে। তো ওই জন্য আমরা ট্রাই করছি, ওর জন্য আমরা অনেক ট্রাই করছি। ও নিজেও বলতে পারবে, কারণ ওর জন্য আমরা অনেক জায়গায় ফোন করেছি। ইভেন আমার শেফ উনিই তো অনেক জায়গায় ট্রাই করছেন, করে অনেক জায়গায় কথা হয়েছে। তো এখন আশা করি খুব শীঘ্র 2-3 দিনের ভিতরে ওর কাজ হয়ে যাবে। তার ভিতরে ওই ভিডিওটা দেখে যদি কারোর কাছে কাজ থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, কারণ এই ভাইয়ের যে করুণ কাহিনী, আমরা তো সব কিছু অ্যাকচুয়ালি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, অনেক কিছু আছে। তো যতটুকু বলার ততটুকু আপনাদেরকে বললাম। এই ভাইয়ের জন্য তোমরা সকলে দোয়া করো, যেন ভাইটা খুব ভালো কাজ পেয়ে যায় এবং তার যেন কোনো অসুবিধা না হয়। কি ভাই, তাই তো? তোমার বন্ধুদেরকে বলো, তোমার দেশের লোকদেরকে, যে তোমার জন্য কিছু করতে। না থাক, খুব খুবই লজ্জা করে, ও কথা বলতে চায় না। এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, ও পেছন দিকে বেঁকে দাঁড়িয়ে রয়েছে, তো ওই জন্য অনেক লজ্জা। তো আপনারা আশীর্বাদ করবেন যেন ভাইটা কাজ করতে পারে অবশ্যই, আর আপনাদের আশীর্বাদে হয়তো ওর একটা কাজও হয়ে যেতে পারে। আমরাও ট্রাই করছি, আপনারাও ট্রাই করেন, হয়ে গেলে তো উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিন, আপনাদের দেশের মানুষরা জানতে পারুক আজকে তার করুণ কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ক্যামেরা চলে